টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস, তার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো কিছুদিন যাবত ধরে ভিডিও আপলোড করতেছি না, তো হয়তো অনেকে ভাবতেছে যে কি ব্যাপার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি পুরো ঘটনাটি। তো প্রথম রোজার দিন সকালবেলা বাসার দিকে যাচ্ছিলাম আস্তে আস্তেই, তো তখন আবার একটি সামনে গরুর গাড়ি পড়ে যায় নসিমন। তো আমি আবার তার পিছে পিছে যাচ্ছিলাম, গ্রামের রোড যেহেতু ছোট আপনারা বুঝতে পারতেছেন। তো গাড়িটিকে অনেক বেশ কয়েকবার হর্ন দেই, সাইড দেয়নি, তো কিছু তো করার নয় সাইড না দিলে। তো পিছে পিছে যাচ্ছিলাম, তো এক পর্যায়ে গিয়ে গাড়িটি আমাকে সাইড দেয়, বুঝতে পারলেন। তো যখন সাইড দেয় তখন আমি আবার ওভারটেক করতেছিলাম আস্তেই। তো আস্তেই যখন করতেছিলাম তো তখন মনে করেন যখন ওভারটেক করি তখন নসিমন গাড়িটি আমাকে ফুল চাপ দিয়ে দেয়, আর এমন এক অবস্থায় চাপ দেয় তখন আমি মনে করেন গাড়ির মাঝ বরাবর। তো আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া যে আমি চাকার নিচে পড়িনি, এটাই বিশাল ব্যাপার আসলে। আপনাদের সবাই দোয়া এবারে পর্যায়ে বেঁচে গেছি, তো তার জন্য আসলে ভিডিও করা হয়নি। তো বাইকে মোটামুটি ভালো ড্যামারেজ হয়েছে, ক্ষতি পার্টসগুলো, বাট আমার কিছু হয়নি আল্লাহর রহমতে, শুধু হাঁটুর ছাল গেছে একটু, আদার্স অন্য কিছু হয়নি। তো দেখতেছেন এই যে লুকিং গ্লাসটা ভেঙে গেছে একটা, প্লাস এদিক দিয়ে এটা সম্পূর্ণ এটা বাদ, এটা চেঞ্জ করতে হবে ভিতরেরটা। তো এই হচ্ছে কি আমার ঘটনা। তো চলুন। তো অনেকে হয়তো ভাবতেছেন যে একটা লুকিং গ্লাস দিয়ে বাইক চালাচ্ছে, আসলে জীবনের রিস্ক আর নিতে চাচ্ছি না, তো তার জন্য আর উপায় না পেয়ে একটা লুকিং গ্লাসই লাগিয়ে নিয়েছি বাইকে। যদিও বাইকের পার্টসগুলো অর্ডার দিয়ে দিয়েছি, আজকে হয়তো চলে আসছে বাইকের পার্টসগুলো। তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবো এবং কোথা থেকে বাইকের পার্টস নেই, কীভাবে নেই, সব ডিটেলস আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো। দিন অ্যাক্সিডেন্ট হয়, তো সেদিন আমি আবার একটি পোস্ট শেয়ার করেছিলাম আমার পেজে। তো এক ভদ্রলোক আমার পোস্টে কমেন্ট করেছিল যে হবেই ভাই আপনার গাড়ির নর্মাল গতি 70+। আসলে মানুষের চিন্তাভাবনাগুলো হচ্ছে অন্যরকম, কারণ সবসময় যে গতির জন্য অ্যাক্সিডেন্ট হবে এটা কিন্তু আসলে না। তো নেক্সট টাইম যদি কখনও কারো পোস্টে কমেন্ট করতে চান তো অবশ্যই চিন্তাভাবনা করে কমেন্ট করবেন, কারণ এ ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে তাকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না আসলে। তো গাইস, পার্সেলটি অর্ডার দিয়েছি, তো ট্র্যাকিং স্ট্যাটাস চেক করতেছি, পার্সেলটি চলে আসছে এবং রাইডারও পার্সেলটি রিসিভ করছে 8টা 44-এ, এখন বাজে 11টা 50, তো এখনও খবর নাই। তো চলুন রাইডারকে ফোন দিয়ে দেখি। তো গাইস, ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রাইডার চলে আসলো পার্সেলটি নিয়ে। তো এই হচ্ছে আমার পার্সেলটি। ইয়াসিন আরাফাত নামে কাস্টমার ছিল ভাই, কথা বলবে আপনার সাথে। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই পার্সেল পাইছি, টাকা টুকা নাই, ওই রাইডারকে বলেন কি বলবেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনারা অনেকেই জানতে চান আমার কাছে যে আমি আসলে আমার বাইকের পার্টসগুলো কোথা থেকে নেই। তো এই হচ্ছে সেই পেজটি, এখান থেকে আমি সব বাইকের পার্টস নেই। দোকানটির নাম হচ্ছে, পেজের নাম হচ্ছে কাই কর্পোরেশন, আর এটার ওনার হচ্ছে মিজান ভাই। তো এখানে আবার বিস্তারিত ওনার নাম্বারটা দেওয়া আছে, তো এই যে দেখতে পারতেছেন ওনার কন্ট্যাক্ট নাম্বার, বাংলা লিঙ্ক। আর তাছাড়া ওনাদের আবার একটি ওয়েবসাইটও আছে, তো চলুন আজকে ওয়েবসাইটটি দেখাই। তো আপনারা যারা পার্টস নিতে ইচ্ছুক তো আপনারা চাইলেই ওনাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এই যেখানে দেখুন শপ নাও, এখানে যদি ক্লিক করেন তো আপনাকে ডাইরেক্ট কাই কর্পোরেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই হচ্ছে ওনাদের ওয়েবসাইট। তো ওনাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি অথবা পেমেন্ট দিয়েও পার্টস নিতে পারেন যে কোনো বাইকের। তো ওনাদের এখানে আবার অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেরকম এই যে দেখতেছেন মিটার শেড ইয়ামাহা R15M 2450 টাকা প্রাইস, প্লাস 550 টাকা এখানে আবার ডিসকাউন্ট আছে। তো আসলে ওনারা অথেন্টিক এবং অরিজিনাল পার্টস দেয়। তো আমি দীর্ঘদিন ধরেই ওনাদের সাথে লেনদেন করতেছি, তো এই যাবৎ আমি অনেক দিন যাবতই লেনদেন করলাম। তো বাইকে যে অ্যাক্সিডেন্টের পার্টসের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমি অর্ডার দিয়েছি। তো ওগুলো যারা বাইকের অরিজিনাল অথেন্টিক পার্টস নিতে চাচ্ছেন, জেনুইন পার্টস অল্প প্রাইসে, তো আপনারা তারা চাইলেই অবশ্যই কাই কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে কাই কর্পোরেশনের লিঙ্ক এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।